হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাজার বর্তমানে বুলিশ মার্কেট ইন্ডিকেট করছে কিনা। আশা করি আপনারা এই বিষয়ে শুনতে হলে অবশ্যই আমার সাথেই পুরো ভিডিওতে থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা ঈদের আগে দেখতে পাই যে মার্কেটটা কিছুটা হলেও আপনার মুভমেন্ট শুরু করে, কিন্তু সে আকারে আমরা কিন্তু ঈদের আগে বাজারটাকে খুব একটা বুলিস্ট বলি কিংবা বুল বলি, কোনোটাই আসলে খুব একটা দেখা যায় না। একটা মিশ্র প্রবণতা ছিল, যেটা বা অনেকেই হতাশ হয়েছেন যে ওই মোমেন্টে যদি মার্কেটে কিছুটা ভালো হতো তাহলে দেখা যেত যে অনেকে সেই তার কাঙ্ক্ষিত শেয়ারটা সেল করে কিছু টাকা হয়তো বের করে ঈদটা আরেকটু ভালোভাবে উদযাপন করতে পারতো, বাট আশারূপ সে ধরনের আসলে কোনো কিছু হয়নি। তো বেসিক্যালি ঈদের পরে আমরা মার্কেটটা 2 দিন যাবত দেখা যাচ্ছে যে একটু নিউট্রাল পর্যায়ে আছে। মানে লাস্টের 2টা দিন আমরা যে কার্যদিবস দেখি 24 এবং 25 তারিখে, সেখানে দেখা যায় যে মার্কেট প্রায় আপনার 10 পয়েন্টের উপরে পজিটিভ মুভমেন্ট ছিল। এবং মার্কেটে আজকে আমরা লাস্ট ডে যেটা হচ্ছে গিয়ে 25 তারিখে দেখতে পাই, সেখানেও মার্কেটটা বেশ একটা টার্ন ওভার হয়েছে। সেখানে প্রায় 700 কোটি টাকার উপরে টার্ন ওভারটা দেখতে পাই। বর্তমানে মার্কেটে এই জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার ছিল, কারণ প্রিভিয়াসলি আমরা যে বিগত একটা লম্বা সময় ধরে দেখতে পাচ্ছি যে মার্কেটে টার্ন ওভার কমার কারণে মার্কেটের প্রতি আপনার পজিটিভনেসটা অনেক কমে গিয়েছে, যার ফলে দেখা যাচ্ছিল যে মার্কেটে খুব একটা সবাই আশাবাদ হতে পারছিল না এবং মার্কেটও উপরের দিকে পজিটিভ আমরা দেখতে পাইনি। তো যখনই আমরা দেখতে পাচ্ছি যে 2 দিন যাবত কিছুটা হলেও মার্কেট তার ইন্ডেক্সটা পজিটিভ এবং টার্ন ওভারটা একটা ভালো নাম্বারের দিকে যাচ্ছে। তো আমাদের সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে টার্ন ওভার। টার্ন ওভার হলেই এমনিতেই ইন্ডেক্স পজিটিভ হবে এবং পাশাপাশি হচ্ছে যে মার্কেটে আপনার পার্টিসিপেন্টের সংখ্যাটাও বাড়বে। তো মার্কেট এখনই বলা যাচ্ছে না কি হবে, আরও দীর্ঘ সময় দেখতে হবে, কারণ 7-8 মাসে এই 2টা দিনের উপর অবজারভেশন করে নিয়ে যে মার্কেট খুব ভালো হয়ে যাচ্ছে, এটা বলাটা আসলে আমার মনে হয় না যে কোনোভাবেই যৌক্তিক আছে। তবে মার্কেটে আমরা কিছু দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টক আপনার ভালো একটা অবস্থান তৈরি করে নিচ্ছে। যেমন সিমেন্ট সেক্টরে যদি বলি, তাহলে অনেকগুলোই আপনার স্টক রয়েছে, যেমন প্রিমিয়ার সিমেন্ট। এই স্টকটি দেখা যাচ্ছে যে ইদানিং আপনার খুব ভালো একটা মুভমেন্ট হচ্ছে। এটার মূলত কারণ হচ্ছে যে প্রিমিয়ার সিমেন্ট লাস্টের 2টা কোয়ার্টারে দেখা যাচ্ছিল তারা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু এবার তাদের থার্ড কোয়ার্টারে গিয়ে একটু ভালো অবস্থান ধরে রেখেছে। এটার কারণ হচ্ছে তাদের যে মূল্য সংযোজন, যেটার কারণে হচ্ছে যে তাদের হচ্ছে যে সেল বেশি হয়েছে এবং পাশাপাশি হচ্ছে তারা সেইখান থেকে একটা ভালো প্রফিট করেছে। এবং অন্যদিকে যদি বলি, আরও কিছু সিমেন্টে রয়েছে, যেমন মেঘনা সিমেন্ট। এই স্টকটিও দেখা যাচ্ছে আপনার কিছুটা ভালো একটা মুভমেন্ট হচ্ছে 2-1 দিন যাবত। এবং পাশাপাশি যদি ধরি টার্নওভারের দিক থেকে, তাহলে হচ্ছে ইউনিক হোটেল। এই হোটেলটির টার্নওভারটা আমরা টপ 8-10টা শেয়ারের মধ্যে তাকে দেখা যাচ্ছে। এটা মূলত কারণ হচ্ছে যে এই স্টকটির দেখা যাচ্ছে যে তাদের নতুন হয়তো একটা ভালো একটা নিউজ আমরা পাবো, যদিও এটা এই মুহূর্তে পাবলিশ করা উচিত না, কারণ অফিসিয়ালভাবে কোনোভাবে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করি। আমার মনে হচ্ছে ট্যুরিজম দিক থেকে তাদের একটা ভালো একটা নিউজ আসতে পারে এবং তাদের কিন্তু পাওয়ার সেক্টরেও ভালো একটা ইনভেস্টমেন্ট পেয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই স্টকটিও আমরা টার্নওভারের দিক থেকে দেখা যাচ্ছে ভালো অবস্থান, তো তাদের ইপিএস ভবিষ্যতে ভালো অবস্থান গড়ে নেবে। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমরা ব্যাংক সেক্টরে যদি দেখি যে টার্নওভারগুলো, তাহলে কিছুটা হলেও আস্তে আস্তে বাড়ার চেষ্টায় আছে, কারণ ব্যাংকে যে পরিমাণ আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন করে থাকে, যেটা অন্যান্য স্টকগুলোর তুলনায় আপনার হচ্ছে যে অনেক বেশি ভালো ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে থাকে। এরপরেও যদি দেখি যে অ্যাপেক্স ফুড, তাদেরও দীর্ঘ দিন পরে দেখা যাচ্ছে যে একটা মুভমেন্ট হয় এবং এই স্টকটি আমরা দেখতে পাই যে তাদের ইপিএসও কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করেছে। তো ওভারঅল বলা যায় যে
থার্ড কোয়ার্টারে এসে নিয়ে অনেকে দেখা যাচ্ছে ইপিএস এর দিক থেকে ভালো অবস্থান আছে। এটা কারণ হচ্ছে কি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ার্টারে দেখা গিয়েছিল যে হঠাৎ করে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল এবং প্রোডাক্টের প্রাইসটা কম, একটা ব্যালেন্স ছিল না সব কিছু মিলিয়ে নিয়ে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিমেন্ট সেক্টর, তার বাদে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার সেক্টর এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে পাওয়ার সেক্টরে তাদের ইপিএস কিন্তু নেগেটিভ দেখতে পাই। তো সেখান থেকে তারা কিন্তু সেই মূল্য সংযোজনটা করার পরে কিন্তু আপনার এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে, যার ফলে ইপিএসটাও ভালো হচ্ছে এবং এখান থেকে আগ্রহ পাচ্ছে। তো ওভারঅল বলা যায় যে মার্কেট তার এই পজিটিভ ট্রেন্ডিংটা যদি ধরে রাখে তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই মার্কেটে আরও ভালো পজিটিভ ফিডব্যাক পাবো এবং অনেক স্টকই দেখা যাবে যে ফ্লোর প্রাইস থেকে উঠে দাঁড়াচ্ছে। এই ছিল মার্কেট নিয়ে আজকের আলোচনা। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।